বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে সংকটে পড়েছি। কেউ হয়তো অসুস্থতা থেকে মুক্তি চাইছে, কেউ জীবনের নতুন সুযোগের জন্য অপেক্ষা করছে, কেউ আবার অশান্ত হৃদয়ে শান্তি খুঁজছে। তখন আমাদের মনে একটাই প্রশ্ন জাগে, যিশু কি সত্যি আমার প্রার্থনার উত্তর দেবেন? আজ আমরা বাইবেলের আলোকে বিস্তারিত জানব কিভাবে প্রার্থনা করলে উত্তর পাওয়া যায় এবং কেন কখনো উত্তর আসতে দেরি হয়। বাইবেল আমাদের সবচেয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছে প্রার্থনা সম্পর্কে। যিশু বলেছেন, মাগো তোমাদের দেয়া হবে, খোঁজো তোমরা পাবে, কড়া নাড়ো তোমাদের জন্য দরজা খোলা হবে। মথি তার 7 অধ্যায় 7 পদ। এখানে 3টি ক্রিয়া আছে, এখানে 3টি কাজ করতে বলা হয়েছে। 1 নম্বর, মাঙ্গো, আমাদেরকে কিছু চাইতে বলা হয়েছে, ঈশ্বরের কাছে আমরা যেন চাই। খোঁজো, আমাদেরকে খোঁজার কথা হয়েছে, আমরা যেন প্রভু শ্রীমুখীর অন্বেষণ করতে পারি, আমরা যেন প্রভুকে খুঁজতে পারি। আর কড়া নাড়ো, আমরা যেন কড়া নাড়তে পারি। এর মানে হলো প্রার্থনা একটি সক্রিয় বিষয়, প্রার্থনা কোনো নিষ্ক্রিয় বিষয় নয়। এটা আমাদেরকে মাথায় রেখে সবসময় চলতে হবে প্রিয় বিশ্বাসী, যে প্রার্থনা কোনো নিষ্ক্রিয় বিষয় নয়। প্রার্থনা অতি অবশ্যই একটি সক্রিয় বিষয়। এটি আমাদেরকে প্রতিদিন সঞ্জীবিত করে, আমাদেরকে নতুন করে আত্মাতে সঞ্জীবিত করে। প্রার্থনার দ্বারাই সকলই সম্ভব। শুধু ঠোঁটের প্রার্থনা নয়, পুরো হৃদয় দিয়ে ঈশ্বরকে খোঁজার একটি যাত্রা। শুধুমাত্র আমরা কি ঠোঁট নাড়ব? না প্রিয় বিশ্বাসী, শুধুমাত্র ঠোঁট নাড়াকে প্রার্থনা বলে না। শুধুমাত্র আমাদের চাওয়া পাওয়াগুলোকে ঈশ্বরের কাছে তুলে ধরা, আমাদের চাওয়ার জন্য, আমাদের জন্য, আমরা নিজেদের জন্য শুধুমাত্র কিছু পাবার আশায় যখন ঈশ্বরের কাছে আসি, আমরা হৃদয় দিয়ে যখন ঈশ্বরকে খুঁজি না, তখন কিন্তু সেটা প্রপার প্রার্থনা হয় না। ঈশ্বরের প্রতিশ্রুতি দিয়েছেন, যারা তার কাছে যায় তিনি তাদের কখনো ফিরিয়ে দেন না। প্রভুর কাছে যারা যান তাদেরকে তিনি কখনো ফেরান না, তিনি সব সময় তাদেরকে পরিতৃপ্ত করেন। এখন প্রশ্ন, কেন অনেকে প্রার্থনার উত্তর পায় না? যদি প্রভু তিনি নিজেই আমাদেরকে চাইতে বলেন তার কাছে, যদি তিনি নিজেই বলেন, মাগো তোমাদেরকে দেয়া হবে, খোঁজো পাবে, দরজায় কড়া নাড়ো তোমাদের জন্য দরজা খুলে দেয়া হবে, তাহলে কেন অনেক সময় প্রার্থনার উত্তর পাওয়া যায় না? কেন তিনি নীরব থাকেন? কেন আমরা কোনো কিছু চাইলে আজকাল সহজেই তার উত্তর পাই না? তাহলে কেন? বাইবেল বলছে এর কিছু কারণ আছে। আমরা যদি শুধুমাত্র স্বার্থের জন্য প্রার্থনা করি, যেমন যাকব তার 4 অধ্যায় 3 পদে বলা হয়েছে, শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থের জন্য আমরা প্রার্থনা করি, তবে কি আমরা আমাদের প্রার্থনার উত্তর পাবো প্রিয় বিশ্বাসী? যাকব তার 3 অধ্যায় 4 পদে ঠিক কি বলছে? তোমরা চাও কিন্তু পাও না, কারণ তোমরা খারাপ উদ্দেশ্যে চাও, যাতে নিজের ভোগে তা ব্যয় করো। এখানে বলা হচ্ছে তোমরা চাও, হ্যাঁ আমরা সত্যিই চাই, কিন্তু পাই না, কারণ আমরা খারাপ উদ্দেশ্যে চাই। কোনো কিছু আমরা যখন চাইছি, সবার প্রথমে আমাদের জানা উচিত আমরা কি কারণে সেটা চাইছি, আমাদের উদ্দেশ্য কি। আমরা যদি প্রভুর কাছে পবিত্র আত্মা চাই, তাহলে তার উদ্দেশ্য কি, আমরা কেন সেটিকে চাইছি। আমরা যদি আমাদের কর্মজীবনে উন্নতি চাই, তাহলে তার কারণ কি, আমরা কেন উন্নতি চাইছি। প্রভুর কাছে
সময় দেব বলে? কেন আমরা টাইম ম্যানেজমেন্ট করার জন্য প্রভুর কাছে বারবার প্রার্থনা করছি? কেন? কোন উদ্দেশ্যে আমরা কোন কাজটি করছি? কোন উদ্দেশ্যে আমরা চাইছি? নাকি আমরা কারো খারাপ করার জন্য, কাউকে ছোট দেখানোর জন্য, কাউকে নিচু প্রমাণ করার জন্য আমরা নিজেদের কর্মসংস্থানে উন্নতি চাইছি? আমরা ঠিক কী কারণে চাইছি? এটি নির্ভর করে আমাদের চাওয়ার উপরে। প্রার্থনা সবসময় শক্তিশালী, কিন্তু অনেক সময় আমরা সঙ্গে সঙ্গে উত্তর পাই না এই স্বার্থপরতার কারণেই, যা বাইবেল আমাদেরকে স্পষ্ট রূপেই বলে। যদি প্রার্থনা শুধুমাত্র নিজের আনন্দ বা স্বার্থের জন্য হয়, তাহলে সেটির উত্তর ঈশ্বর কখনোই দেন না। এর জন্য আমরা কখনোই ঈশ্বরকে দোষ দিতে পারি না। আমরা কখনো ঈশ্বরের দিকে এই কারণের জন্য আঙুল তুলতে পারি না। হৃদয়ে পাপ ও অক্ষমা। যদি আমি আমার হৃদয়ের অন্যায়কে প্রশ্রয় দিই, তবে প্রভু আমার কথা শুনবেন না। ৬৬ গীতের 18 পদে ভক্তদাস দাউদ এই কথা বলছেন। তিনি তার হৃদয়ের অন্যায়গুলোকে প্রশ্রয় দেন, তবে সদাপ্রভু তার কথা শুনবেন না। কারণ সদাপ্রভু কখনো অন্যায় কাজ করেন না। তিনি কখনো অন্যায় প্রার্থনা শোনেন না। আমরা যদি প্রার্থনা করি, এই মুহূর্তে কারো কোনো খারাপ কোনো কিছু চাই, কারো কোনো অঘটন পরিকল্পনা করি, এবং আমরা যদি প্রার্থনা করি এই কাজেতে প্রভু তুমি আমাকে সাকসেস দাও, তিনি কিন্তু কখনোই দেবেন না। অবশ্যই প্রার্থনার উত্তর আসবে না, এবং সেটি না আসবে। তোমরা যদি মানুষকে ক্ষমা না করো, তবে তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। মথি তার 6 অধ্যায় 15 পদ। আমরা যদি নিজেদের অপরাধ, তোমরা যদি মানুষকে ক্ষমা না করো, তবে তোমাদের স্বর্গীয় পিতাও তোমাদের অপরাধ ক্ষমা করবেন না। দ্বিতীয়বার পাঠ করলাম পদে, ভালো করে শুনবেন। যদি মানুষকে না ক্ষমা করো, আমাদের উচিত প্রত্যেককে ক্ষমা করা। প্রভু তিনি আমাদেরকে ক্ষমা করেছেন, এবং আমাদেরও উচিত একে অপরকে ক্ষমা করা। আমরা যেন প্রত্যেককে ক্ষমা করতে পারি। ক্ষমাহীনতা কিন্তু আমাদেরকে অসুস্থতার দিকে ঠেলে নিয়ে যায়। অনেক ক্ষেত্রে অনেকেই আমাদের কাছে অপরাধ করে থাকে, এবং আমরা তাদেরকে কখনোই ক্ষমা করতে পারি না। কিন্তু ক্ষমাহীনতা নিজেদের মধ্যে রাখলে হবে না। যে যতই খারাপ ব্যবহার করুক না আপনার সাথে, তাকে ক্ষমা করুন। প্রভু দেখবেন, তিনি বিচার করবেন। আমাদের মনের মধ্যে রাগ রাখাও উচিত নয়। সেটি আমাদের শরীর এবং মনের পক্ষে ভালো। কারণ আমরা যখন কাউকে ক্ষমা করি, আমাদের মনের মধ্যে রাগটা কম হবে। মনে করুন কেউ আপনার প্রচুর বিশাল বড় ক্ষতি করেছে, সেটা যে কোনো কিছু হতে পারে। আপনার প্রচুর টাকা লস হয়েছে, আপনার প্রচুর ক্ষতি হয়েছে, এবং তাকে দেখা মাত্রই সে আপনার কাছে যখন অপরাধী, আপনি যখন তাকে ক্ষমা করতে পারছেন না, তখন তাকে দেখা মাত্রই আপনি কিন্তু রেগে যাবেন, আপনি রাগান্বিত হবেন। কিন্তু যখন আপনি তাকে ক্ষমা করে দেবেন, তখন কিন্তু আপনি আর রেগে যাবেন না, আপনি রাগান্বিত হবেন না, আপনি কিছুই করবেন না। তখন আপনার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে, যখন আমরা মানুষকে ক্ষমা করতে পারবো। অন্যকে ক্ষমা করাটা তাদের জন্য নয়, বরঞ্চ আমাদের জন্য দরকারি। মানুষ তার নিজের জন্য সমস্ত কিছু করতে চায়, অন্যের জন্য নয়। তেমনি অন্যকে ক্ষমা করাটা নিজের জন্য ভালো। তার জন্য ভালো হোক বা খারাপ, আমাদের জন্য ভালো আমরা যদি অন্যকে ক্ষমা করতে পারি। কিন্তু ক্ষমা করার অর্থ কখনোই এটা নয় ভুলে যাওয়া।
ক্ষমা করার অর্থ এটাই, আপনি তাকে ফাঁকা স্থান দিলেন কিন্তু কখনোই তাকে আগের স্থান ফেরত দিলেন না, আপনি আপনার স্মৃতিকে মুছে ফেলেননি। এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। 3 নম্বর বিষয়, অবিশ্বাস। কিন্তু সে যেন বিশ্বাসের সাথে চায়, কোনো সন্দেহ ছাড়া। কারণ সে যখন সন্দেহ করে সে সমুদ্রের ঢেউয়ের মতো, যাকব তার 1 অধ্যায় 6 পদ। কিন্তু সে যেন বিশ্বাসের সাথে চায়। আমাদের প্রত্যেকটি চাওয়া, বিশ্বাস ছাড়া প্রার্থনা করলে শক্তি থাকে না। প্রার্থনার শক্তি আসে বিশ্বাস থেকে। আমাদের প্রত্যেকটি চাওয়া বিশ্বাসের সাথেই চাওয়া প্রয়োজন, কারণ বিশ্বাস ছাড়া তো প্রার্থনা মৃত। আমরা যদি ঈশ্বরকে বিশ্বাসই না করি তাহলে কখনোই তিনি আমাদের জীবনে কাজ করতে পারবেন না। আমরা যদি সন্দেহ করি তাহলে কখনোই তিনি আমাদের প্রার্থনার উত্তর দেবেন না, কোনো সন্দেহ ছাড়া। কারণ যে সন্দেহ করে সে সমুদ্রের ঢেউয়ের মতো। আমাদের কখনো সমুদ্রের ঢেউয়ের মতো হলে চলবে না। আমাদের কখনোই সন্দেহ করা উচিত নয়। ঈশ্বরের কাছে আমাদের চাই, কিন্তু কখনো কখনো চাওয়ার পরেই আমাদের মনে হয় ঈশ্বর কি সত্যিই কাজ করেন? তিনি কি সত্যি পারবেন আমাদের জীবনে কাজ করতে? 2025 সালেও এসে কি ঈশ্বর সত্যিই কাজ করেন, নাকি এগুলি সবই ভুয়ো গল্প বানানো? সব কিছুই এক একটা বিজনেস। আমাদের অনেক ক্ষেত্রে অনেক প্রশ্নই মাথায় আসে, এগুলোই আমাদের মনের কোণে উকি মারতে থাকে বারংবার। 4 নম্বর বিষয়ে আমরা দেখব, ঈশ্বরের সময় এখনো আসেনি। আমাদের উত্তর না হওয়ার পিছনেও অনেক কারণ থাকে, বিভিন্ন সময় বিভিন্ন কারণ লুকিয়ে থাকে। কখনো বা আমাদের অবিশ্বাসের জন্য, কখনো বা হয়তো ঈশ্বরের সময় আসেনি, কখনো বা আমাদের পাপের জন্য, কখনো বা হৃদয়ে ক্ষমা করতে পারছি না, কখনো বা আমাদের স্বার্থপরতা, কখনো বা আমাদের পিতামাতার পাপের জন্য, কখনো বা ঈশ্বরের সময় আসেনি বলে। উপদেশক তার 3 অধ্যায় 1 পদ বলছে, সব কিছুরই একটি নির্দিষ্ট সময়ে ঘটে। সব কিছুই একটি নির্দিষ্ট সময়েই ঘটে এবং আকাশের নিচে প্রত্যেক কাজের জন্য একটি সময় আছে। আকাশের নিচে প্রত্যেক কাজের জন্য একটি সময় আছে। এখানে প্রত্যেকটি কাজ করার জন্য একটি নির্দিষ্ট সময় আছে। ঈশ্বর জানেন কোন কাজটা ঠিক কোন সময়ে করতে হয়। তিনি এখন না বলছেন মানে এটি এখন নয়, পরে তিনি করতে চান। তার যখনই সময় হবে, তিনি যে সময়কে উপযুক্ত মনে করবেন তিনি সেই সময়কে অবশ্যই বেছে নেবেন। কখনো উত্তর না আসা মানে না নয়, বরং ঈশ্বর বলছেন অপেক্ষা করো, আমার সময় এখনো আসেনি। ঈশ্বরের সময় যখন আসবে প্রিয় বিশ্বাসী, তখন তিনি আপনার জীবনে অবশ্যই কাজ করবে। বন্ধুরা, ঈশ্বর সব সময় আমাদের প্রার্থনা শোনে। তবে যদি আমরা স্বার্থপরতা, পাপ বা সন্দেহের ভোগী, তখন উত্তরে বিলম্বনা হয়। আর কখনো উত্তর আসে সঠিক সময়, কারণ ঈশ্বর জানেন আমাদের জন্য কোনটা ভালো, কোনটা সবচেয়ে ভালো। আমাদের জন্য সবচেয়ে ভালোটাই ঈশ্বর সব সময়ের জন্য রেখেছেন। আজকের ভিডিও দিয়ে আমরা দেখলাম কেন ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর না বলেন। না বলার কিছু কারণ আমরা দেখলাম। ঈশ্বরের সময় এখনো আসেনি, বা অবিশ্বাস, ক্ষমাহীনতা, স্বার্থপরতা। এই কারণগুলোর জন্য অনেক ক্ষেত্রে প্রার্থনার উত্তর আসে না বা উত্তর আসতে দেরি হয়। আর আমরা ঈশ্বরের উপরে অবিশ্বাস করতে শুরু করি, আমরা ঈশ্বরকে দোষ দিতে শুরু করি। কিন্তু না,
আমরা আগে নিজেদের মধ্যে খুঁজে দেখি আমরা কি ভুল করছি। আমরা কি সত্যি মানুষকে ক্ষমা করতে পেরেছি? আমরা কি স্বার্থপরতার বশে প্রার্থনা করছি? নিজেকে প্রিয় বিশ্বাসী, আজকে এই প্রশ্নটা করুন। আপনি কি স্বার্থপর হয়ে প্রার্থনা করছেন? হৃদয়ে পাপ বা ক্ষমাহীনতায় কি ভুগছেন? অবিশ্বাসকে কি প্রার্থনা করছেন? প্রার্থনার মধ্যে কি আপনি সন্দেহ করছেন? বা ঈশ্বর হয়তো বলছে এগুলো কোনোটাই যদি না হয়ে থাকে, তাহলে ঈশ্বর হয়তো বলছেন আমার সময় এখনো আসেনি। প্রত্যেকে ভালো থাকবেন প্রিয় বিশ্বাসী। সবাইকে জয় যিশু।